এই জায়গা পর্যন্ত ধরবেন। দর্শক, আপনারা জানেন যে বিএনপি রাজপথে এক দফা কর্মসূচি পালন করছে এবং এই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে জাতীয়তাবাদী যুবদল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল সমাবেশের আয়োজন করেছে এবং এই সমাবেশে আজকে সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছে, বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং পাশাপাশি যে আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং প্রধানমন্ত্রীর যে বর্তমান সরকার প্রধান সহ বর্তমান সরকারের সবাইকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া। এটি হচ্ছে বিএনপির চূড়ান্ত আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের যে আন্দোলন সেই আন্দোলনে আজকে নয়াপল্টনে যে যুবদল যে সমাবেশ করছে সেই সমাবেশে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছে এবং এই নেতাকর্মীদের একটি দাবি যে খালেদা জিয়ার মুক্তি এবং আপনারা জানেন এবং সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। আর যে আজকে যে এই অক্টোবর মাসে সরকারের পতন ঘটানোর জন্য তারা কিন্তু সচেষ্ট রয়েছে। এমন কোনো দিন নেই যে দিন তারা কর্মসূচি পালন করছে না, প্রায় প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি পালন করছে এবং এই কর্মসূচির মাধ্যমে সরকারকে একটি মেসেজ দেওয়া হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে মানে ক্ষমতা থেকে বিদায় নেন। যদি ক্ষমতা থেকে বিদায় না নেন তাদের যে কঠোর আন্দোলন হবে সেই কঠোর আন্দোলনে দেওয়া হবে। এর মধ্যে বিএনপি নেতারা বলেছেন যে এই মাসে যে পূজা রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের যে পূজা দুর্গাপূজা, সেই দুর্গাপূজা 24শে অক্টোবর শেষ হবে এবং 24শে অক্টোবর থেকে রাজপথে কঠোর কর্মসূচিতে যাবে বিএনপি। তার এই ধারাবাহিকতা প্রতিদিনই শান্তিপূর্ণ কোনো না কোনো কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে সরকার পতনের জন্য বার্তা দিয়ে যাচ্ছে এবং আন্দোলনের মাঠে সবাই সক্রিয় থাকছে। আজকের এই প্রোগ্রামে আমরা দেখাতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন এবং তাদের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হচ্ছে যে জনগণের মুক্তির জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর গণতন্ত্র যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে এই সরকারের পতন ছাড়া কোনো উপায় নেই। সুতরাং সরকারকে পতন ঘটাতে হবে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিএনপি চাচ্ছে যে সরকারের পতন। যদি সেটি না হয় তাহলে যেভাবে কর্মসূচি হবে সেই কর্মসূচির মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। আজকের এই আন্দোলন দেশের সর্বস্তরের সব জেলা থেকে নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন এবং এর কর্মসূচির মাধ্যমে আসলে তারা আগামী দিনে যে কঠোর কর্মসূচিতে যাবে সেটির একটি বার্তা দেওয়া হচ্ছে। দেশের সব জেলা থেকে নেতাকর্মীরা এখানে আসছেন এবং আগামী দিনে আরও বেশি নেতাকর্মী যে ঢাকা কেন্দ্রিক হবেন এবং ঢাকায় আসবেন সেটিরই বার্তা দেওয়া হচ্ছে। তো এই ছিল আসলে নয়াপল্টন থেকে বিএনপির জাতীয়তাবাদী যে যুবদল সেই যুবদলের কর্মসূচি। আপনারা জানেন যে বিএনপি এর আগে ছাত্র সমাবেশ, ছাত্রদের কনভেনশন করেছে, শ্রমজীবী কনভেনশন করেছে, পেশাজীবী কনভেনশন করেছে এবং রাজপথে একের পর এক বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে।